আমি তখন ক্লাস 4-এ পড়ি। বছরটা সম্ভবত 2004 কিংবা 2005। আমাদের গ্রামটার নাম সোনাঝুরি। নামটা যেমন সুন্দর, গ্রামটাও তেমনই। চারদিকে ধান ক্ষেত, মাঝখানে একটা ছোট্ট নদী, যার পাড়ে দাঁড়িয়েছিল আমাদের স্কুল। বিকেলে সূর্য ডোবার সময় নদীর জলে আগুনের মতো রং পড়ত। সেই আলোয় ভাসতে ভাসতে আমি আর আমার বন্ধু আকাশ চপল আর বাঁধন খেলতাম। কখনো লাঠি খেলা, কখনো গুটি খেলা, আবার কখনো সেফ দৌড়াদৌড়ি। সেই সময় গ্রামের সবচেয়ে বড় আনন্দ ছিল বিয়ে বাড়ি। কে কার বাড়িতে বিয়ে দিচ্ছে সেটা জানার সঙ্গে সঙ্গে আমাদের বুকের ভেতর কেমন একটা আগুন জ্বলে উঠত। তখন টিভিতে একমাত্র বিনোদন বিয়ের হালচাল ছিল না, বরং গ্রামের উঠোনে ঢাক ঢোল, মিষ্টির গন্ধ আর মেয়েদের কণ্ঠে আলতা পরার হাসিতে তৈরি হতো এক জাদুর দুনিয়া। একদিন বিকেলে চপল দৌড়ে এসে বলল, এই জানিস, রমেন কাকার মেয়ের বিয়ে, কাল থেকে প্যান্ডেল তুলবে। আমরা সবাই লাফিয়ে উঠলাম। রমেন কাকা ছিলেন আমাদের পাড়ার সবচেয়ে প্রাণবন্ত মানুষ, তাই ওনার মেয়ের বিয়ে মানেই গ্রামে উৎসব। পরদিন সকালে স্কুলে যাবার আগেই দেখি কাজ শুরু হয়ে গেছে। পাড়ার বড় ছেলেরা বাঁশ বেঁধে প্যান্ডেল তুলছে, মেয়েরা উঠোনে ধান পরিষ্কার করছে, আর পুকুর পাড়ে বসে কিছু মানুষ আলু আর পেঁয়াজ কাটছে। গাছের নিচে দাঁড়িয়ে আমি আর চপল দেখতে লাগলাম। হঠাৎ একজন বলল, এই ছেলেরা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেন? যাও তো, পাতা কুড়াও। আমরা দৌড়ে গেলাম গাছের নিচে, শুকনো কলা পাতা কুড়িয়ে আনলাম। আমাদেরও যেন কাজের অংশীদার মনে হচ্ছিল। দুপুরে বাতাসে ভেসে এলো মাংস আর চালের গন্ধ। মুসলিম পাড়ার মানুষজনও এসেছেন সাহায্য করতে। হালিম চাচা নিজে বললেন, বিয়ে হিন্দু মুসলমানের আলাদা না রে বাবা, খুশির দিন মানে সবার খুশি। সেই কথাটা আমি তখন পুরো বুঝিনি, কিন্তু আজও কানে বাজে। সন্ধ্যায় স্কুল থেকে ফিরে দেখি আলোয় ঝলমল করছে রমেন কাকার বাড়ি। প্যান্ডেলের ওপরে রঙিন কাগজের ফুল, চারদিকে ফানুসের দড়ি, আর তাতে টিমটিমে বাল্ব। গানের মাইক লাগানো হয়েছে, আজ মালা বদল হবে এই রাতে। আমরা ছেলেপেলেরা লাফিয়ে নাচছি। বড়রা হেসে বলছে, এই ছেলেগুলো বিয়েতে নাচ না করলে বিয়ে জমে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রান্নার গন্ধ চারদিকে ছড়িয়ে গেল। ভাত, ডাল, চিংড়ি মালাইকারি আর মিষ্টি। আমাদের ভাগে অবশ্য তখন শুধু একটা লুচি আর জিলাপি এলো, কিন্তু সেই জিলাপির রস চিবুকে গড়িয়ে পড়তে পড়তেই মনে হচ্ছিল পৃথিবীতে এর চেয়ে মিষ্টি কিছু হতে পারে না। বিয়ের আগের দিন গায়ে হলুদের অনুষ্ঠান। সকাল থেকেই মেয়েদের হাসির শব্দ, গানের তালে তাল আর হলুদের গন্ধে চারপাশ ভরে গেছে। আমি দূরে দাঁড়িয়ে দেখছিলাম। বউ সেজে বসে আছে রমেন কাকার মেয়ে, নাম সিমি। চোখে কাজল, ঠোঁটে লাল আলতা। আমি প্রথমবার বুঝলাম মেয়েরা সাজলে সত্যিই আলাদা রকম লাগে। বিকেলে আমি চুপি চুপি গিয়ে আকাশকে বললাম, দেখলি সিমি দিদিকে কত সুন্দর লাগছে? আকাশ হেসে বলল, তুই বড় হলে বিয়ে করিস, তখন বুঝবি সাজগোজ কি জিনিস। আমি মুখ গম্ভীর করে বললাম, আমি বিয়ে করব না, শুধু বিয়ে বাড়িতে খেতে যাব। আমরা দুজন হেসে গড়াগড়ি। বিয়ের দিন সকাল থেকেই পাড়ায় হইচই। নদীর ওপারে বরের দল আসবে। আমরা সবাই নদীর ঘাটে দাঁড়িয়ে আছি। দূর থেকে ভেসে আসছে ঢোলের শব্দ, বাতাসে রোদের ঝিলিক। পানির ওপরে বরযাত্রীর নৌকায় রঙিন কাপড় উঠছে। মনে হচ্ছিল সিনেমার মতো দৃশ্য। নৌকা ঘাটে পৌঁছাতেই সবাই উল্লাসে চিৎকার, বর এলো, বর এলো! বরের মাথায় মুকুট, গায়ের সাদা পাঞ্জাবি। পেছনে বন্ধুরা হাতে ঢাক বাজাচ্ছে। আমিও চপল দৌড়ে গিয়ে ফুল ছুঁড়ে মারলাম। ফুলের গন্ধে, হাসির শব্দে পুরো গ্রামটা যেন
উৎসবে ডুবে গেল। বিয়ের আসর বসল সন্ধ্যায়। প্যান্ডেলের নিচে পুরোহিত মন্ত্র পড়ছেন, পাশে দীপ জ্বলছে আর মেয়েরা গান গাইছে। বাজে কাঁসার ঘণ্টা, শঙ্খধ্বনি ওঠে। আমি পাশে পাশে টুকটাক বাতাসের ঝাপটা খাচ্ছি, হাতের তালুতে পায়েসের গন্ধ। ঠিক তখন পাশে দাঁড়িয়ে থাকা মুসলিম পাড়ার হালিম চাচা ফিসফিস করে বললেন, তোমাদের বিয়ের গান শুনলে মনটা শান্ত হয়ে যায় রে। তার মুখে সেই আন্তরিক হাসিটা আজও চোখে লেগে আছে। রাতের খাবার ছিল এক কথায় রাজকীয়। বড় বড় পাতে ভাত, তার উপরে বড় মাছ, ছোলার ডাল আর দই। আমরা খেতে খেতে হেসে একাকার। এক প্লেট শেষে আবার দ্বিতীয়বার খেলাম। আকাশ বলল, এই তো বিয়ের আসল মজা। খাওয়া শেষে উঠোনে সিনেমা চালানো হলো। প্রজেক্টর টাঙিয়ে হাম আপকে হ্যাঁ কন। তখন তো টিভি কারো কারো বাড়িতে মাত্র। সিনেমার নায়িকাকে দেখে গ্রামের মেয়েরা ফিসফিস করছিল, আর আমরা ছেলেরা মুখে চাপা হাসি। রাত গড়িয়ে গেলে সবাই চাটাই পেতে ঘুমিয়ে পড়ল। দূরে কেউ ঢোল বাজাচ্ছে, কুকুর ঘেউ ঘেউ করছে, হাওয়া বইছে ধানের গন্ধ নিয়ে। আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু মনে হচ্ছিল চারদিকে এখনো গান বাজছে। পরদিন সকালে বউ চলে গেল। নদীর ওপারে নৌকায় উঠছে সে, মাথায় ঘোমটা। আমি দাঁড়িয়ে দেখছিলাম। বুকের ভেতর হালকা একটা কষ্ট হচ্ছিল, কেন জানি না। হয়তো সেই হাসি খুশি উঠোনটা হঠাৎ ফাঁকা হয়ে যাওয়ার জন্য। বউ বিদায়ের সময় রমেন কাকা কাঁদছিলেন। আমি তখন বুঝিনি, হাসির উৎসবের পর কান্নারও জায়গা থাকে। কয়েকদিন পরেই আবার আরেকটা বিয়ের খবরে গ্রাম মাতল। এবার মুসলিম পাড়ায়। আমরা আবার ছুটে গেলাম দেখতে। সেখানে হিন্দু পাড়ার সবাই নিমন্ত্রিত। মসজিদের পাশে আলাদা প্যান্ডেল, ভেতরে বড় হাঁড়িতে খাসির বিরিয়ানি, বাতাসে ঘি আর এলাচের গন্ধ। এক দাওয়াতে আমি জীবনে প্রথমবার এত মজার খাবার খেয়েছিলাম। পাশেই হালিম চাচা বললেন, এই না, আরও না, মজা করে খা। আমি হেসে বললাম, চাচা আপনারা তো দারুণ রান্না করেন। তিনি গর্বভরে বললেন, ভালোবাসা দিলে রান্নাও মিষ্টি হয় রে। সেই দিন বুঝেছিলাম, ধর্ম আলাদা হলেও খুশির ভাষা এক। বছর কেটে গেছে। এখন সোনাঝুরিতে গিয়ে দাঁড়ালে দেখি প্যান্ডেলের জায়গায় টিনের ঘর, লাউডস্পিকারের বদলে ডিজে, বিয়ের বরযাত্রায় নৌকার বদলে ট্রাক, আর শিশুরা মোবাইলে ভিডিও করছে। তবু আমি চোখ বন্ধ করলে এখনও শুনতে পাই ঢাকের শব্দ, কীর্তনের সুর, সিমি দিদির লাজুক হাসি, আর হালিম চাচার সেই কথাটা, খুশির দিন মানে সবার খুশি। আমার শৈশবটা যেন ওখানেই রয়ে গেছে, সোনাঝুরির ধানের গন্ধে, প্যান্ডেলের আলোয়, আর সেই বিয়েবাড়ির দিনে যেখানে সবকিছু ছিল সরল, মিষ্টি আর সত্যিকারের সুখের মতো। কখনো কখনো মনে হয়, যদি আবার একদিন ফিরে যাওয়া যেত সেই সোনাঝুরিতে, হয়তো আজও কেউ প্যান্ডেলের নিচে বসে আছে, হাতে মিষ্টির রসগোল্লা, মুখে হাসি, আর আমার মতো কোনো ছোট্ট ছেলে দাঁড়িয়ে ভাবছে, বিয়েবাড়ি মানেই তো জীবনের সবচেয়ে সুন্দর উৎসব।